আমরা এখন দেখব শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ, মানে আমাদের এই যে এটা কিভাবে শুরু হয় কিভাবে শেষ হয়, মানে আমাদের যে স্নায়ুগুলো জড়িত আছে এই স্নায়ুগুলো কিভাবে পুরো ব্যাপারটাকে চালাচ্ছে এইটা দেখব। একই সাথে আমাদের দেহে যদি কখনো কখনো কেমিক্যাল বেড়ে যায়, বিশেষ করে অনেক সময় আমরা কি করি, এক্সারসাইজ করি, দৌড়াদৌড়ি করি, তখন কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাস কি হয়, প্রভাবিত হয়, যেমন লাইক দ্যাট, রাইট? তাহলে ফিজিক্যাল এক্সারশন বা অনেক বেশি এক্সারসাইজ করার কারণে আমাদের শ্বাস প্রশ্বাস কিন্তু রাসায়নিক, মানে আমাদের শরীরে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলেও কিন্তু কি হয়, প্রভাবিত হয়। তাহলে স্নায়ু নিজে কন্ট্রোল করতেছে এবং মাঝে মাঝে কি হচ্ছে, কেমিক্যাল বাড়ার কারণে আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রিত হচ্ছে। ওকে, সো পুরো ব্যাপারটা আমরা এখানে বুঝবো। এখানে একটু বলে রাখি, আপনার মাথায় দিন দুনিয়ার যা কিছু আছে সবগুলো ত্যাগ করেন, কারণ একই সাথে এটা যেমন বিউটিফুল, একই সাথে যেমন এটা খুবই পারপাসফুল, একই সাথে এটা খুবই কমপ্লেক্স। ওকে, আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য মনে হবে যে বায়োলজিটা খুবই অসাধারণ একটা জিনিস। আর আপনি যদি মাথার মধ্যে এমন কিছু নিয়ে রাখেন যে কারণে, মানে অস্থিরতার কারণে বুঝতে পারতেছেন না, আপনাকে খুবই কমপ্লেক্স মনে হবে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের একটা ব্রেনের পার্ট, আমি বোঝাবো। এইটা হচ্ছে আমাদের বক্ষ গহ্বর, এইটা হচ্ছে আমাদের ফুসফুস, এবং এইটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, এবং এগুলো হচ্ছে রক্তনালী। সবগুলোই কিন্তু এখানে কমিউনিকেটেড একটার সাথে আরেকটা। কেমনে আমরা এক এক করে দেখি। ওকে, সো ইফ ইউ সি দিস ইজ এ ব্রেন, তোমার যদি এটা ব্রেন মনে হয় তাহলে দেখবা ব্রেনের একেবারে নিচের দিকে এই যে এইরকম একটা পার্ট রয়েছে, তারপর এইরকম একটা পার্ট রয়েছে, তারপর এগুলো নিচে নেমে চলে যায়। ঠিক আছে, সো হেয়ার ইজ, এটা হচ্ছে সম্মুখ, কি এটা সম্মুখ, ডিরেকশনটা দেখো, তোমার আইটা বা চোখটা কিন্তু এই জায়গায় থাকে, এদিকে দেখতেছো তুমি, এটা সম্মুখ অঞ্চল, বা আমরা বলি ভেন্ট্রাল দিক। কি দিক? ভেন্ট্রাল দিক। ডেফিনেটলি দিস পোরশন ইজ পশ্চাৎ, রাইট? পশ্চাৎ শব্দের অর্থ হলো ডরসাল। আমরা জানি যে ভেন্ট্রাল মানে বুক, আর ডরসাল মানে হচ্ছে পিঠ। পিঠের দিক মানে ব্যাক, আর বুকের দিক মানে হচ্ছে সামনে। ঠিক আছে, যাদের প্রবলেম হচ্ছে তাদেরকে বলি, আমরা তো সবসময় সামনের দিকে ভি দেখাই, তাই না? এই যে সামনের দিকে, তাহলে ভি ফর সামনে। ওকে, তাহলে ডি ফর পেছনে। তাহলে ভিতে ভেন্ট্রাল সামনের দিকটা বোঝাচ্ছে, আর ডিতে ডরসাল পেছনের দিকটা বোঝাচ্ছে। তো এইটা কিন্তু ডিরেকশন মনে রাখতে হবে। তারপর কি দেখবো আমরা, আমাদের মস্তিষ্কের কিন্তু এটাকে বলা হয় অগ্র মস্তিষ্ক। মানুষ যদি এরকম করে শুয়ে থাকতো তাহলে এই পর্শনটা কিন্তু এই দিকে থাকতো, তাই না? অগ্র দিকে থাকতো। এই যে এখানে কিছু পর্শন রয়েছে, এই পর্শনটাকে বলা হয় মধ্য মস্তিষ্ক। ঠিক আছে, তাহলে মিডলে যে পার্টটা থাকে, আর এই যে নিচের যে পার্টটা দেখতে পাচ্ছেন মস্তিষ্কের বাইরে মনে হচ্ছে, অ্যাকচুয়ালি এটাও কিন্তু ব্রেনের পার্ট, এটাও কি ব্রেনের পার্ট। সো এই জায়গায় সেটা থাকে। তাহলে এটা কি অঞ্চল? পশ্চাৎ অঞ্চল। তাহলে এটা অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। আমরা যদি এরকম দাঁড়ায় থাকি, এই তখন আমরা এই পার্টটাকে আমরা বলবো অগ্র মস্তিষ্ক, এর ভেতরেই মাঝখানে যা থাকবে মধ্য মস্তিষ্ক, এবং দেন এই জায়গায় যে অঞ্চলটা থাকবে দিস ইজ পশ্চাৎ মস্তিষ্ক। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের শ্বসন বেসিক্যালি এই জায়গাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়। শ্বাস প্রশ্বাস কোন জায়গা দ্বারা নিয়ন্ত্রিত হয়? শ্বাস প্রশ্বাস পশ্চাৎ মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়। সো এই পশ্চাৎ মস্তিষ্কটা কিন্তু আমি এখানে আর্ট করছি, তাই না? এই দেখো, এই পোরশনটা হলো এই পোরশনটা, এই পোরশনটা হলো এই পোরশনটা, আর ব্রেনটা থাকবে উপরের দিকে, যেটা আমি এখানে লিখে নেই, কারণ এই পার্টটাই তো আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে, রাইট? তাহলে এবার বলো তো, মস্তিষ্কের কোন পার্টটা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে? পশ্চাৎ মস্তিষ্ক বা পোস্টেরিয়র ব্রেন বা হাইন্ড ব্রেন। হাইন্ড মানে পেছনের ব্রেনটা। ঠিক আছে, তো পশ্চাৎ মস্তিষ্কের দুইটা অঞ্চল রয়েছে। কি কি অঞ্চল রয়েছে একটু ভালো করে খেয়াল করো। এই যে এই লেভেলে আর এই লেভেলে দুটো পার্ট রয়েছে। এই অঞ্চলটাকে বলা হয় পন্স। কি বলা হয়? পন্স। এই অঞ্চলটাকে বলা হয় পন্স। খেয়াল করো, পন্সে কিন্তু আমি দুইটা ছবি অ্যাড করে রাখছি। তাহলে পন্সে দুইটা অঞ্চল আছে, আর এই যে পোরশনটা দেখতে পাচ্ছ দিস ইজ কল্ড মেডুলা। মেডুলা বা মেডুলা অবলঙ্গাটা বলা হয় যেটাকে। মেডুলা শব্দের অর্থ মাঝখানে।
ওকে, কিসের মাঝখানে এটা আমরা ব্রেন পড়ার সময় শিখবো। বাট অবলঙ্গাটা শব্দের অর্থ হচ্ছে দণ্ডাকার। এই পার্টটা কি? দণ্ডাকার। দিস ইজ মেডুলা অবলঙ্গাটা বা দণ্ডাকার মেডুলা। ওকে, আচ্ছা, তাহলে আমরা কয়টা পার্ট শিখলাম? পশ্চাৎ মস্তিষ্কে দুইটা পার্ট রয়েছে, পঞ্চ আছে, মেডুলা আছে, রাইট? তাহলে এবার আমরা দেখি। দেখো, পঞ্চে দুইটা পার্ট রয়েছে, এইটা একটা আর এইটা একটা। আমি এক কাজ করি, আমি নামকরণের সময় এইটার নামটা দিলাম পি। দিস ইজ পি বাটন। হোয়াট ইজ দিস? দিস ইজ পি। তাহলে পি ফর নিউমোট্যাক্সিক সেন্টার। নিউমোট্যাক্সিক সেন্টার। তোমাদের বইয়ে এটা এতটাই কমপ্লেক্স ভাবে দেওয়া আছে যে মেডিকেলে গিয়ে তুমি যা পড়বা তার 80% তোমাদের কিন্তু বইয়ে দেওয়া আছে। তোমরা দেখবা মাজদা ম্যামের বইতে এত ডিটেইল দেওয়া আছে এই জিনিসটা, যে এটা বুঝতেই হবে, এটা পড়তেই হবে। কারণ এমসিকিউ আসতে পারে এখান থেকে, কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না, সিকিউ তে আসবে না, এমসিকিউ তে আসতে পারে, এবং এডমিশনও তো ইম্পর্টেন্ট। সো হোয়াট ইজ দিস? দিস ইজ পি। ওকে, পি বাটনটা সবার উপরে আছে। এইটা কি? একটা, দুইটা, তিনটা, চারটা আমরা পর্ষণ দিয়েছি। তার মানে এই চারজন মিলে আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। পঞ্চ অঞ্চলে দুইটা, মেডুলা অঞ্চলে দুইটা। এরা কি করে? শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা চারটা বাটনের নাম লিখতেছি যে এরা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। সবার উপর একটা কি? পি বাটন। পি ফর নিউমোট্যাক্সিক সেন্টার। এর নিচের যেটা আছে, দিস ইজ এ বাটন। হোয়াট ইজ দিস? দিস ইজ এ বাটন। সো দিস ইজ পি বাটন, দিস ইজ এ বাটন। এ means apneustic center. What is this? These are the neurons, special neuron. এখানেও নিউরন আছে, এখানেও নিউরন আছে, বাট এই জায়গার নিউরনগুলো স্পেশাল, যে আমরা শুধুমাত্র শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করব। এখানকার নিউরনগুলোর হয়তো আরো বাটন আছে, আর অনেক কিছু আছে যারা অন্য কিছু নিয়ন্ত্রণ করে। বাট মনে রাখতে হবে যে আমাদের পঞ্চে উপরে এবং নিচে দুইটা পার্ট থাকে। এই জায়গার নিউরনগুলো নাম হচ্ছে পি, পি ফর নিউমোট্যাক্সিক কেন্দ্র, আর এই জায়গাটার নাম হচ্ছে এ, এ ফর অ্যাপনিউস্টিক কেন্দ্র। এরা কি করে? শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের সাথে জড়িত। ওকে, এবার চলে আসে আমরা নিচে, এইটা আর এইটা। এই দুইটার নাম আবার বেশ বড়, তোমাদের বইতেও দেওয়া আছে। এই দুটোর নাম বেশ বড়। কি বড়? এইটার নাম হচ্ছে ভি আর জি। হোয়াট ইজ দিস? ভি আর জি। দিস ইজ ডি আর জি। তাহলে আমি একটু লিখে দেই এখানে। হোয়াট ইজ ভি আর জি? ভিতে ভেন্ট্রাল। খেয়াল করো, সামনের দিকে যে থাকবে তার নাম ভেন্ট্রাল হবে না? এই ভেন্ট্রাল এরিয়াতে থাকে এবং এরা রেসপিরেশন নিয়ন্ত্রণ করে। রেসপিরেটরি জিফার গ্রুপ। এটা নাম হলো ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। ভেন্ট্রাল মানে সামনে আছে, রেসপিরেটরি মানে শ্বাস প্রশ্বাস, আর গ্রুপ মানে হলো এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো পর্ষণ আছে, ওরা একটা টিম ওয়াইজ কাজ করে। ওখানে পার্ট রয়েছে, যেমন আমি উপরের পার্টটা ডাম্বেলের মতো করে দিচ্ছি। দেখো, উপরের পার্টে দুইজন আছে, নিচের পার্টে দুইজন আছে, যারা একসাথে কাজ করে, ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করে। যেহেতু গ্রুপ, এই জন্য এটা হলো গ্রুপ, রেসপিরেটরি গ্রুপ আছে যেহেতু ভেন্ট্রাল পজিশনে। এই যে দেখো, সম্মুখটাকে কি বলা হয়? ভেন্ট্রাল। সামনের দিকে থাকলে ভেন্ট্রাল। সো দিস ইজ ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। এবং পেছনে চলে আসি, হোয়াট ইজ দিস? দিস ইজ ডরসাল রেসপিরেটরি গ্রুপ। ডরসাল মানে কি? ব্যাক, পেছনের দিকে যে থাকে। তার মানে এখানেও কিন্তু অনেকেই আছে যারা একসাথে কাজ করতেছে, গ্রুপ আকারে কাজ করতেছে। তাহলে আমি আরেকবার বলছি, পন্সে এই অঞ্চলটা দুইটা বাটন আছে, একটার নাম হলো পি, একটার নাম এ। পি ফর নিউমোট্যাক্সিক সেন্টার আর এ ফর অ্যাপনিউস্টিক সেন্টার। ওকে, নামগুলো কেন এমন হলো আমি একটু বলি। নিউমো মানে হচ্ছে বাতাস বা ফুসফুস। তাহলে বলো তো, বাতাস ফুসফুস যাই হোক না কেন, শ্বাস প্রশ্বাসের সাথে জড়িত এই শব্দটা কিনা? ইয়েস। সো নিউমো বলতে বোঝাচ্ছে যে এরা শ্বাস প্রশ্বাসের সাথে জড়িত, বাতাস দেওয়া নেওয়ার সাথে জড়িত। ট্যাক্সিক শব্দের অর্থ হলো মুভমেন্ট, মানে হলো তোমার ফুসফুসের মুভমেন্টের সাথে জড়িত। আলটিমেটলি কি বোঝালো? ফুসফুসের মুভমেন্ট বা শ্বাস প্রশ্বাসের সাথে জড়িত কেন্দ্র এটা একটা, রাইট? ফুসফুসের মুভমেন্ট বা শ্বাস প্রশ্বাসের সাথে জড়িত। তাহলে পরেরটার দিকে দেখো, অ্যাপনিউস্টিক। এই যে দেখো, এখানে নিউমো আছে, অ্যাপনিউ, পিএনই, এই যে পিএনই, তার মানে এটাও বাতাস, রাইট? স্টিক শব্দের অর্থ হলো মানে লেগে আছে বা কিছু একটা, আমরা ওইটা মিনিং দেখবো না, বাট এটা শুধু এইভাবে দেখবো যে এটাও শ্বাস প্রশ্বাসের সাথে জড়িত। বাট এইটা কি করে?
এটা অ্যাপনিউসিস করে। অ্যাপনিউসিস শব্দটার অর্থ তোমরা যখন মেডিকেলে পড়ো তখন শিখবা। দ্যাট ইজ কল অ্যাপনিউসিস, মানে প্রলং ব্রিদিং, দীর্ঘ শ্বাস প্রশ্বাস, দ্যাট ইজ কল অ্যাপনিউসিস। অ্যাপনিউসিস তার মানে এই কেন্দ্রটা কিন্তু তোমার প্রলং শ্বাস প্রশ্বাসের সাথে জড়িত। কোনো কারণে যদি এই ভদ্রলোক নষ্ট হয়ে যায় তাহলে এর কাজ হচ্ছে এরকম করবে। তোমরা তো দেখছো বয়স্ক মানুষটা এরকম করে কিনা। তাহলে স্ট্রোক যদি হয়, এই জায়গার নিউরনগুলো যদি নষ্ট হয়ে যায়, তখন কিন্তু এই ধরনের শ্বাস প্রশ্বাস ঘটাবে, দ্যাট ইজ কল অ্যাপনিউসিস। ওই ধরনের শ্বাস প্রশ্বাস বা অ্যাপনিউসিস থেকে কিন্তু এই কেন্দ্রটার নাম আসছে অ্যাপনিউস্টিক সেন্টার, বাট আমরা এটা এখন বলবো না, ঠিক আছে। তাহলে আমরা শিখলাম বা এটাও শ্বাস প্রশ্বাসের সাথে জড়িত। নিউমো মানে ফুসফুস, ট্যাক্সিক মানে মুভমেন্ট, তার মানে ফুসফুসের মুভমেন্টের সাথে জড়িত, শ্বাস প্রশ্বাসের সাথে জড়িত। এ ফর হচ্ছে অ্যাপনিউসিস। অ্যাপনিউসিস মানে প্রলং ইন্সপিরেশন, দ্যাট ইজ অ্যাপনিউসিস, রাইট। সো এইটা হচ্ছে প্রলং ইন্সপিরেশন, অনেক লম্বা শ্বাস নিতেছে। তো আমরা এখন নিচের দিকে আসবো। এই যে দেখো এই দুইটা জিনিস আছে না, সামনে একটা পেছনে একটা, রাইট। তো এই পেছনের যে ভদ্রলোক, আমরা তো সবসময় পেছন থেকেই কলকাঠি নাড়ি, নিয়ন্ত্রণ করি, রাইট। তো এই পেছনের যে ভদ্রলোক ডিআরজি যে আছে, ডিআরজি ডরসাল রেসপিরেটরি গ্রুপ, এই ডিআরজি বেসিক্যালি কি করে, প্রশ্বাস ঘটায়। তোমরা নিশ্চয় জানো প্রশ্বাস মানে হলো বাতাস গ্রহণ। তাহলে বলো তো এর কাজ কি, প্রশ্বাস ঘটানো, রাইট। তাহলে প্রশ্বাস যদি ঘটাইতে চাই, কার সাথে কমিউনিকেশন থাকবে বলো তো, ডিআরজির কার সাথে কমিউনিকেশন থাকবে, এই দেখছো কার সাথে, হোয়াট ইজ দিস, দিস ইজ, হোয়াট ইজ দিস, ডায়াফ্রাম। কি নাম এটা, ডায়াফ্রাম। খেয়াল করছো ডায়াফ্রামে যে স্নায়ু যায় এটার নাম কিন্তু পড়তে হয়, দিস ইজ ফ্রেনিক স্নায়ু। হোয়াট ইজ দিস, দিস ইজ ফ্রেনিক স্নায়ু। ভিডিও বড় হবে, অনেক কিছু আমরা শিখবো এখানে, তখন আমাদের ধীরে ধীরে ক্লিয়ার হবে। আমি আরেকবার বলছি, বলো তো পেছন থেকেই কলকাঠি নাড়ে। তাহলে গ্রহণটাই তো প্রধান জিনিস, তাই না, শ্বাস গ্রহণটা। তাহলে পেছনেরটাই অ্যাকচুয়ালি শ্বাস গ্রহণের সাথে জড়িত। তাহলে বলো তো এই পাশে একটা স্নায়ু আসবে ডায়াফ্রামে, ডায়াফ্রামে যদি স্নায়ুটা আসে তাহলে ডায়াফ্রামটা কি হবে, নিচের দিকে নামবে না। আর ডায়াফ্রাম যদি নিচের দিকে নামে তাহলে এখানকার যে ফুসফুসটা আছে ওটা কি আরো জায়গা পাবে না, তখন কি বাতাস ঢুকবে না। ইয়েস। সো আমরা বুঝলাম যে এই পেছনে যে আছে এর নাম হলো, আমি আরেকবার লিখি, এর নাম কি, ডরসাল রেসপিরেটরি গ্রুপ, রাইট। সে ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে ডায়াফ্রামে যায়। এখানে আরেকটা কথা আছে, এই যে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ আছে না, এই যে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, এও কিন্তু যায়, বাট ও কিন্তু আর এখানে যায় না। ও কোথায় যায়, তোমরা নিশ্চয়ই পড়ছো এই যে পেশিগুলোর কথা, ইন্টারকোস্টাল পেশি, পড়ছো কিনা, সেই ইন্টারকোস্টাল পেশিতে যায়, খেয়াল করে দেখো। তাহলে আমরা এখানে লিখি ইন্টারকোস্টাল পেশি। শুধু এখানে যায় তা না, এ আরো এক জায়গায় যায়, সেটাকে আমরা বলি অ্যাক্সেসরি পেশি, মানে আমাদের এই যে বুকের পেশিগুলোতেও যায়, মানে আমাদের পাঁজরের ফাঁকে ফাঁকে পেশিগুলোতেও যাচ্ছে সে, এবং আমাদের এই বুকের পেশিগুলা, কারণ আমরা যখন এক্সারসাইজ করি তখন দেখেন না, মানে বুকের পেশিগুলোকেও কাজে লাগাইতেছি কিনা। ইয়েস। তাহলে আমি আরেকবার বলি, দেখো বেসিকলি যদি আমরা দুইটা কথা চিন্তা করি, যে পন্সে এই দুইটা আছে, মেডুলাতে এই দুইটা জিনিস আছে, এরাই বেসিকলি কি করে, প্রশ্বাসও ঘটায় এরাই, প্লাস এরা নিঃশ্বাসও ঘটায়, ঠিক আছে। এরা কি করে, এরা প্রশ্বাস ঘটায় এবং এরা নিঃশ্বাস ঘটায়। তার মানে বলতো শ্বাস প্রশ্বাসের প্রধান কেন্দ্র, সবকিছু নিয়ন্ত্রণ কে করতেছে, মেডুলা, বাট এইটার উপরে নিয়ন্ত্রণ কার আছে, পন্সের। তাহলে বলতো এরা দুজন কি করবে, এ যাবে ডায়াফ্রামে, আর সামনের যেটা যাবে সেটা হচ্ছে আমাদের এই যে ইন্টারকোস্টাল পেশিতে এবং অ্যাক্সেসরি যে পেশিগুলো আছে বক্ষগহ্বরের এই এলাকাগুলোতে। তার মানে এরা কি ঘটাচ্ছে, এগিয়ে একে বলতেছে তুমি সংকুচিত হয়ে নিচে নামো, এগিয়ে একে বলতেছে যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল পেশি তুমি কাজ করো, তাহলে বক্ষগহ্বরটা সামনে এবং বড় হবে,
সামনে এবং উপরে উঠবে। আমরা তো জানি ডায়াফ্রাম নিচে নামলে, বক্ষগহ্বর সামনে এবং উপরে উঠলে প্রশ্বাস ঘটে, তাই না? কমপ্লেক্স কি মনে হচ্ছে? আরো আমরা গভীরে ঢুকবো। এখন দেখো, এই ভদ্রলোক কিন্তু ডাম্বেল আকৃতি। কি আকৃতি? ডাম্বেল আকৃতি। খেয়াল করো, ডিআরজিও কি ঘটাচ্ছে? প্রশ্বাস ঘটাচ্ছে, তাই না? ভিআরজিও কি ঘটাচ্ছে? প্রশ্বাস। আলটিমেটলি এরা যখন যায় তখন একে সংকুচিত করে নিচে নামায় আর এক্সটার্নাল ইন্টারকোস্টাল পেশির উপর কাজ করে, যে কারণে আমরা বাতাস নিতে পারি। কিন্তু এই যেহেতু ডাম্বেল আকৃতি, এ শুধু প্রশ্বাসই ঘটায় না, ওর একটা পোরশন রয়েছে, এই যে উপরের পোরশনটা, ও চাইলে নিঃশ্বাস ঘটায়। কি ঘটায়? নিঃশ্বাসও ঘটাইতে পারে। মানে ও গিয়ে আবার আরেকটা স্নায়ুতে যায়, দ্যাট ইজ কল্ড ইন্টারনাল ইন্টারকোস্টাল পেশি। তো আমরা ওই কমপ্লেক্স জিনিসটা পড়বো না, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল, তো ওইটা আমরা পড়বো না। তো আমরা শুধু এখন জানবো, বলো তো ডিআরজির কাজ কি? আমরা এখানে লিখি ডিআরজি পেছনেরটা ডায়াফ্রামে যায়, সে প্রশ্বাস ঘটায়। আর ভিআরজি কি ঘটতেছে? সে প্রশ্বাস ঘটাচ্ছে, এই যে এটা এখানে কি কাজ করে। একইভাবে সে আরো এক জায়গায় যায়, গিয়ে নিঃশ্বাস ঘটাচ্ছে। তাহলে বলতো সামনে যে থাকবে সে সব সময় এক্সট্রা সুবিধা পাবে, তাই না? সে আঘাতও করবে, আঘাতও পাবে। পেছনে যে আছে সে শুধুই আঘাত করবে, তারা তো কেউ আঘাত করতে পারবে না। লাইক দ্যাট, পেছনে যে থাকবে সে শুধুই প্রশ্বাস ঘটাবে, আসল ঘটনাটা ঘটাবে। আর সামনে যে থাকবে, দ্যাট ইজ কল্ড ভিআরজি, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, সে কি করবে? শ্বাস প্রশ্বাসও ঘটাবে, নিঃশ্বাসও ঘটাবে। ঠিক আছে? এখন প্রশ্ন হলো, ভাইয়া এরা সিগন্যাল কোথা থেকে পায়? এরা সিগন্যালটা আসলে পায় কোথা থেকে যে এখনই ওকে গিয়ে বলবে যে তুমি কাজ শুরু করো? ইয়েস, এখানে একটা সিগন্যালের ব্যাপার আছে। আমরা একটা জায়গা দিই, এই যে ধরা যাক এই পার্টটা, এই পার্টটা, ওকে? এই পার্টটার নাম কি? এই পার্টটার নাম হচ্ছে পি বড সি। এই পার্টটার নাম কি? পি বড সি। তাহলে আমি এখানে আরেকটা পার্টের নাম লিখি, প্রি বড জিঙ্গার কমপ্লেক্স। এর নাম কি? এর নাম হচ্ছে প্রি বড জিঙ্গার কমপ্লেক্স। প্রি বড জিঙ্গার কমপ্লেক্স করে কি? দেখো, একে বলে, কি করে, এটা একটা পেসমেকারের মতো কাজ করে। পেসমেকার তোমরা নিশ্চয় জানো যে আমাদের হার্টে পেসমেকার আছে। পেসমেকার কি করে? একটা সুনির্দিষ্ট বিরতি দিয়ে কারেন্ট দেয়, তাই না? তাহলে আমরা একটা শুট, দেখো প্রি বডজিঙ্গার কমপ্লেক্স বলে একটা পার্ট রয়েছে। এই পার্টটা করে কি? একে বলে শুট। যেই নাকি শুট করে বা কারেন্ট দেয়, সাথে সাথে সে গিয়ে ফ্রেনিক্স নাইয়ের মাধ্যমে ডায়াফ্রামকে বলে নিচে নামো, হয়ে গেল। রাইট? আবার দেখো, প্রি বডজিঙ্গার কমপ্লেক্স একে কি দিচ্ছে? কারেন্ট দিচ্ছে, শুট করতেছে, শুট। সাথে সাথে সে গিয়ে একে বলতেছে কাজ করো, নিচে নামতেছে, হয়ে গেল। রাইট? তো এটা কেমন? শুট নাই, শুটিং আর নাই, শুট, শুটিং আর নাই, শুট, শুটিং আর নাই। তার মানে মাঝখানে একটা ইন্টারভেল আছে, তাই না? আবার দেখো, যখনই একে শুট করে সে গিয়ে একে নিচে নামায়, প্রশ্বাস ঘটায়। আবার যখন সে এখানে শুট করতেছে না, মাঝখানে একটু ব্রেক নিচ্ছে, ওই সময় কি করে? এই ভদ্রলোক গিয়ে বলে শুটিং হচ্ছে না, এখন তুমি আবার আগের অবস্থায় ফিরে যাও, নিঃশ্বাস ঘটাও। বুঝছো কিছু? বুঝো নাই? আমি আরেকবার বলছি, প্রি বডজিঙ্গার কমপ্লেক্স, প্রি বড সি বলা হয় এটাকে, প্রি বডজিঙ্গার কমপ্লেক্স ডিআরজি। আমরা তো জানি ডিআরজি সরাসরি ফ্রেনিক্স নাইয়ের মাধ্যমে ডায়াফ্রামে যায়। ওকে বলে যে আমি তোমাকে কিছুক্ষণ পর পর ধাক্কা দিব, কারেন্ট দিব, স্নায়ু উদ্দীপনা দিব, যখন উদ্দীপনা দিব তখন তুমি কাজ করবা। বুঝো নাই? যখনই তাকে উদ্দীপনা দেয়, সাথে সাথে সে এখানে স্নায়ুর মাধ্যমে খবর পাঠায় ফ্রেনিক্স নাইয়ের মাধ্যমে, এটা তখন নিচে নামে, তখন প্রশ্বাস ঘটে। সবসময় তার সে শুট করতেছে না, উদ্দীপনা দিচ্ছে না। যখন সে উদ্দীপনাটা দিচ্ছে না,
তখনই এই যে দেখো ভিআরজি, আমরা তো বলছিলাম ভিআরজি প্রশ্বাসও ঘটায় নিঃশ্বাসও ঘটায়, তাহলে একে নিঃশ্বাস ঘটাইতে হবে না এখন, নাকি এরকম একে শুট করলো, একে শুট করলো, এই খবরটা এখানে পাঠাইলো, হয়ে গেল। এখন তোমরা বলো তো, এখন শ্বাস ত্যাগ করতে হবে না, তাহলে তখন কে সে কি আর শুট করবে? তাহলে আরো এরকম একটা অবস্থা হবে, রাইট? তাহলে তখন কি হবে? তখন যখন শুট করতেছে না তখন দায়িত্ব নিবে, নিয়ে তাকে বলবে এখন শুট করতেছে না, এখন তুমি আগের অবস্থায় ফিরে যাও, নিঃশ্বাস হয়ে গেল। আমি আরেকবার বলছি, বারবার শোনো, প্রি বর্জিঙ্গার কমপ্লেক্স ডিআরজি যেটা পেছনে আছে তাকে শুট করতেছে, সে খবর পাঠাচ্ছে ফেনিক্স নাইয়ের মাধ্যমে ডায়াফ্রামে, শুটিং বন্ধ, এবার এগিয়ে খবর দিতেছে যে এখন প্রশ্বাস ঘটাও, তাহলে আবার দেখো লাইক দ্যাট, রাইট? এরা যখন কাজ করতেছে, কাজ বন্ধ এই করতেছে, এগিয়ে কাজ করে, রাইট? আচ্ছা, আশা করছি যারা অন্ধ আছে, যারা বোঝে না, তাদেরও বুঝে দেওয়ার কথা এতক্ষণ, রাইট? এই যে বুঝতে পারছো না, এটার মজা আছে, একটু পরে দেখবে আরো কমপ্লেক্সিটি বাড়তেছে। আচ্ছা, তোমরা আমাকে শুধু একটা জিনিস বলো তো, একটা জিনিস বলো তো, এ কখন কাজ করে? যখন এ কাজ থামিয়ে দেয় তখন। আর আমরা তো জানি এই কাজ থামিয়ে দিলে এমনিতেই অটোমেটিকলি আগের অবস্থায় ফিরে যাবে। এখন আপনি যদি একে শুট করেন, আপনি যদি একে শুট করেন, তাহলে হইল, রাইট? সাথে সাথে তো একেও খবর পাঠাইতে হবে তুমি কাজ শুরু করো। তো এই ব্যাপারগুলো নিয়ন্ত্রিত হয় কিন্তু এই ভদ্রলোকের কাছ থেকে। আমি আপনাকে দেখাই, এই যে এখানে বৈশা আছে, মানে এই হলো বড় ভাই আছে না তোমাদের মেসে, হোস্টেলে, বাসায় বড় ভাইরা কি করে, কাছাকাছি যে মানে খুব নিয়ারেস্ট যে বড় ভাই, এ তো দূরে, নিয়ারেস্ট যে বড় ভাই সে সবসময় তোমাকে উস্কানি দিবে, তুমি এই করতেছো, করতে থাকো, কোনো প্রবলেম নেই, তুমি এই করতেছো, অপরাধ করো, কোনো প্রবলেম নেই। তাহলে দেখো, এই ভদ্রলোক একে উদ্দীপনা দেয়, এই ভদ্রলোক একে উদ্দীপনা দেয়, দুইজনকেই বলে প্রশ্বাস ঘটাও, নিতেছো আরো নাও, নিতেছো আরো নাও। তো এই জিনিসটা ভুলে যাওয়া যাবে না। আমি তোমাদের তখন বলছিলাম না, অ্যাপনিউস্টিক শব্দের মানে হলো প্রশ্বাসটা যখন দীর্ঘক্ষণ হবে, প্রশ্বাসটা যখন দীর্ঘ হবে, দ্যাট ইজ কল অ্যাপনিউসিস। শুরুতে বলছিলাম না? তাহলে বলো তো এই বড় ভাইয়ের কাজ কি? এই বড় ভাইয়ের কাছে আকাম করা। কি আকাম করা? একে বলে তুমি প্রশ্বাস নাও। আলটিমেটলি দেখো, একে উদ্দীপনা দেয়, দেন প্রশ্বাস হয়, বাট একে উদ্দীপনা দেয়, তাতেও প্রশ্বাস হয়। তো এ তো দিচ্ছে একটা সার্টেইন অ্যামাউন্ট, একটা সার্টেইন পিরিয়ডে একটা ইন্টারভ্যাল ক্রিয়েট করে যে আমি এখন দিব, এখন দিব না। কিন্তু এই ভদ্রলোক সবসময় তাকে বলতেছে তুমি নিতে থাকো, কি প্রবলেম? প্রিবটসি দিচ্ছে না তো কি হয়েছে, আমি এসি তো। তাহলে আরেকবার দেখো, প্রিবটসি একে উদ্দীপনা দেয়, উদ্দীপনাটা এই যে ফ্রেনিক্স স্নায়ুতে আসে, ফ্রেনিক্স স্নায়ু নিচে নামে, হচ্ছে থেমে গেল। প্রিবটসি তো আর উদ্দীপনা দিচ্ছে না, তাই না? এ তো আর উদ্দীপনা দিচ্ছে না, বাট এই এখন করতেছে কি, নিতে থাকো। খেয়াল করছো? একে দেয় একটা সার্টেইন অ্যামাউন্ট, দিয়ে নিজে বন্ধ থাকে, না এখন আর নেওয়া যাবে না। বাট এসে তাকে কি বলতেছে, আরো না, নিতে থাকো, নিতে থাকো, নিতে থাকো। তাহলে কি প্রবলেম হবে? তাহলে যে প্রবলেমটা হবে, দেখো এখানে ভেতরে তো ফুসফুস, এই যে ফুসফুসটা আমরা বাইর করছি, তাই না? ফুসফুসের ভেতরে দেখো তখন কি হয়, বাতাস ঢুকতেই থাকে, বাতাস ঢুকতেই থাকে, রাইট? বাতাস কি হতে থাকে, ঢুকতেই থাকে। বাতাস যখন ঢোকে, এই যে খেয়াল করে দেখো, এই সব জায়গা তখন ফুলতে 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 কি হবে, ফেটে যাবে না? ফুসফুস ফেটে যাবে না? প্রিবটসি একে বলতেছে যে তুমি প্রশ্বাস নাও, বাট এতটুকু। অ্যাপনিউস্টিক সেন্টার একে এসে বলতেছে, এবং একে এসেও বলতেছে, এও তো প্রশ্বাস নিয়ন্ত্রণ করে, তাই না? এই যে আমি লিখছিলাম সামনে যেটা ভেন্ট্রাল, সেও কিন্তু প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। একেও বলতেছে তুমি প্রশ্বাস অঞ্চলটা চালু রাখো, একে তো বলতেছে তুমি প্রশ্বাস নিতেই থাকো, একে বলতেছে তুমি নিঃশ্বাসটা বন্ধ রেখে প্রশ্বাসটাই চালিয়ে রাখো, মানে করতেই থাকো। তো অ্যাট দ্যাট মোমেন্ট কি হয়, যখন এগুলো বড় হতে থাকে, ফুসফুসের ভেতর খালি এয়ার ঢুকতে আছে, ঢুকতে আছে, এয়ার ঢুকতে আছে, ঢুকতে ঢুকতে এক সময় অ্যালভিওলাসগুলো ফট করে ফেটে যাবে, কারণ এগুলো খুবই পাতলা। তাহলে নিশ্চয় এখান থেকে একটা খবর পাঠাইতে হবে এদেরকে,
কি খবর পাঠাইতে হবে? যে অনেক বেশি স্ট্রেস হয়ে যাইতেছে ভেতরে, অনেক বেশি টান টান হয়ে যাইতেছি আমরা, তুমি থামাও। তাহলে দেখো এখন কি ঘটনা ঘটবে। যখন একে প্রশ্বাস নিতে বলে আমাকে এবং এও প্রশ্বাস নিতে বলতেছে আমাকে, এসে আবার একেও বলতেছে আরো বেশি নাও, নিতেছি এবং এই সময় ফুসফুসটা প্রসারিত হইতেছে, রাইট? ফুসফুসটা প্রসারিত হইতেছে, প্রসারিত হতে হতে ফুসফুসটা যাবে ফেটে। তো এই সময় কি করতে হবে? এই ভেতরে যখন বাতাস আসতেছে একসময় টান 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 হবে, এই খবরগুলো এরা পাঠাবে এখানে। কিভাবে পাঠায় আমি দেখো, এই যে দেখতেছো ব্রঙ্কাস গুলা আছে না এখানে, এই ব্রঙ্কাস গুলার ভেতরে এক ধরনের স্নায়ু থাকে, এই যে স্নায়ু দেখছো, এগুলোর ভেতরে এক ধরনের স্নায়ু থাকে। এই স্নায়ুগুলোর নাম হলো স্ট্রেস রিসেপ্টর। স্ট্রেস রিসেপ্টর মানে তোমাদের বই লেখা আছে শটান গ্রাহক, মানে বাতাস বেশি ঢুকলে ওরা টান টান হয়ে যায় এবং খবরটা তারা বুঝতে পারে। এই শটান গ্রাহকগুলো করবে কি? এবার সবাই মিলে একসাথে হয়ে এখানে আসা শুরু করতেছে। এখন তুমি আমাকে বলো তো, এই এরা তো প্রশ্বাস ঘটাচ্ছে, আর এই ভদ্রলোক এদেরকে আবার বলতেছে আরো ঘটাও। তো প্রশ্বাস ঘটতে ঘটতে একসময় তো এগুলো ফেটে যাবে, তাহলে এখানকার খবরটা আসবে না? আসলে কার কাছে আসবে? তুমি আমাকে বলো তো, যে এর কাছে আসবে? এ তো শয়তান না, ভালো জিনিস, বাট লাইক ইভিল। সে তো কি করতেছে? উস্কানি দিতেছে। এ তো তার কাজ করতেইছে, এ তো অপরাধ নাই, এরও তো অপরাধ নেই। তাহলে অপরাধ কার? এর না? অপরাধ কার? এর। এদের বড় ভাইকে গিয়ে বললে হবে, এই খবরটা এনেকে দিলে হবে যে তুমি কেন উস্কানি দিতেছো, উস্কানি দিও না। এর থেকে বেটার হলো ওরও যে লিডার তার উপর যাইতে হবে। দেখো এসে এই যে এখানে আসতেছে, খেয়াল করছো? হোয়াট ইজ দিস? দিস ইজ নিউমোটক্সিক সেন্টার। এবার নিউমোটক্সিক সেন্টার কি করে দেখো। নিউমোটক্সিক সেন্টার যেটা করে সেটা হলো, একে বলে মাইনাস, মানে দমিত থাকো, ফাইজলামি করবা না, তুমি বড় ভাই, তোমার বড় ভাই আমি। তাহলে একে যখন দমাবে তখন তোমরা আমাকে বলো তো, এরা দুইজন মিলে যেটা করতেছিল হঠাৎ করে থেমে যাবে না? এর উদ্দীপনাটা তখন থেমে যাবে না? খবরটা যখন এর কাছে আসবে, এই যখন একে বলবে আর কাজ করো না, এও তো বলবে ঠিক আছে করলাম না, রাইট? তাহলে কি হবে? করলাম না। কিন্তু এখন কি করতে হবে? সাথে সাথে এ শুধু একেই বলবে না, একেও বলবে যে শয়তানের পাল্লায় পড়বা না, ও বললেই কাজ শুনবা না, আমি ওকে থামাই দিছি, তুমিও চুপ থাকো। এবার একেও কি বলবে? তুমিও চুপ থাকো। আর এর কাজ তো প্রশ্বাস করা, রাইট? এই যে প্রশ্বাস। তাহলে এবার চুপ করবে না? চুপ। তাহলে এই খবরটা শুধু এখানে পাঠাইলেই হবে? নিঃশ্বাস ঘটাইতে হবে না? ঘটাইতে হবে কিনা? তাহলে এই খবরটা দেখো, শুধু এর কাছে যাচ্ছে তাই না, এই খবরটা এই যে এর কাছে আসতেছে, বলতেছে তুমি তোমার প্রশ্বাসটাকেও বন্ধ করো। আমি কিন্তু প্রশ্বাস কেন্দ্রকে থামিয়ে দিয়েছি। একে বলতেছে তুমি তোমার প্রশ্বাসটা বন্ধ করো, তোমার নিঃশ্বাস কেন্দ্রটাকে চালু করো। এই যে আমরা দেখছি প্রশ্বাস এবং নিঃশ্বাস দুইটাই সে চালায়। তাহলে প্রশ্বাসটাকে থামিয়ে দিবে, নিঃশ্বাসটাকে রান করবে। একে এসে বলবে তুমি তোমার কি করো, প্রশ্বাসটাকে থামাও, নিঃশ্বাসটাকে চালু করো। একে বলবে তুমি তোমার প্রশ্বাসটাকে থামাও, একে বলবে তুমি তোমার ইনভলভমেন্ট থামাও। ওকে, সো এই হলো ঘটনা। আমি আরেকবার বলতেছি, শোনো তোমরা পুরোটাই। ওকে, আমি আরেকবার বলতেছি, দেন কিন্তু আরো কমপ্লেক্সিটিতে আমরা যাব। দেখো, আমরা জানি যে মেডুলাতে দুইটা পোরশন রয়েছে, এটা একটা, এটা ভিআরজি মানে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। এখানে প্রশ্বাস নিঃশ্বাস দুইটাই কেন্দ্রে আছে, মানে এরা দুইটাই করতে পারে। ডরসাল রেসপিরেটরি গ্রুপটা স্পেশালি শুধু প্রশ্বাস ঘটায়, আলটিমেটলি এই প্রধান। তাহলে বলো তো, যদি কখনো বলি প্রশ্বাস কোনটা? এইটা। নিঃশ্বাস কোনটা? এইটা। এও প্রশ্বাস ঘটায়, বাট এও নিঃশ্বাস, একে আমরা স্পেশালি নিঃশ্বাস ধরলাম। ওকে, এ কি করে? ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে ডায়াফ্রাম নিয়ন্ত্রণ করে, আর এ কি করে? ইন্টারকোস্টাল মাসল নিয়ন্ত্রণ করে। এর কাছে খবর আসে প্রি বর্জিঙ্গার নিউক্লিয়াস থেকে, শুট করে যখন, তখন সে একে বলে ডায়াফ্রামকে নিচে নামো,
শ্বাস হবে। সেম ব্যাপার, এই শুধু যে একা কাজ করে তা না, একেও একটু উদ্দীপনা দেয় যে তুমি একটু আমার হেল্প করো। এ বলতেছে আমি এইটাতে কাজ করতেছি, একে বলতেছে তুমি এগুলার কাজ করো, তাহলে এ ওইখানে গিয়ে কি করবে, এগুলাতে কাজ করবে, করে হবে, রাইট? এ যখন শুট করা বন্ধ করবে তখন এ করবে কি, নিজের কাজ থামাচ্ছে, মানে প্রশ্বাস শেষ, এখন কি শুরু হবে, নিঃশ্বাস শুরু হবে। এ যখন শুট করে থামাচ্ছে, এ যখন থামাচ্ছে তখন একে বলতেছে তুমি থামাও প্রশ্বাসটা, এই যে যেটা খবর পাঠাচ্ছিল প্রশ্বাসের জন্য, একে বলতেছে তুমি প্রশ্বাসটা থামাও, তাহলে তুমিও নিঃশ্বাস ঘটাও, আমি নিঃশ্বাস ঘটাচ্ছি। তোমরা দেখো, আরেকবার দেখো, এ প্রশ্বাস ঘটায়, এরও সাহায্য নিয়ে প্রশ্বাস ঘটায়। তো এ যদি এখানে খবর পাঠায় না পাঠায়, তাহলে এ কি করবে, চুপ করবে, আর একে কি বলবে, তুমিও চুপ করো, তোমার নিঃশ্বাস কেন্দ্রটা চালু করে দাও, তখন নিঃশ্বাস হবে, তাই না? তাহলে এ প্রশ্বাস ঘটাচ্ছিল এর প্রশ্বাসের পার্টটাকে নিয়ে, এই প্রশ্বাস ঘটানো বন্ধ করছে, এর যে প্রশ্বাস পার্টটা নিয়েছিল ওটাকে বন্ধ করছে, করে একে বলতে তুমি নিঃশ্বাস ঘটাও, এ তখন গিয়ে কি ঘটাচ্ছে, যে নিঃশ্বাস ঘটাচ্ছে। ঠিক আছে, তোমরা একটু আর্ট করবার বলবা। আচ্ছা, শেষ। এখন বলো তো আমাকে, সবসময় শুধু প্রশ্বাস হলেই হবে? হবে না। তাহলে এই প্রশ্বাস কেন্দ্রটাকে থামাই কে? নিউমোটিক সেন্টার, তাই না? এই যে এসে বলে থামাও, রাইট? তাহলে আমরা একটু লিখি, এরা যদি ঘটায়, এ এসে বন্ধ করে দেয়, নিঃশ্বাস হবে। এরা যদি ঘটায়, এর খবর আসলে নিঃশ্বাস হবে, রাইট? তাহলে আমরা পন্সের ক্ষেত্রে লিখব যে পন্স হার নিয়ন্ত্রণ করে, মানে মিনিটে কতবার এরা এটা হবে নিয়ন্ত্রণ করতেছে পঞ্চ, কারণ পঞ্চ থামিয়ে দেয় তো, তাই না? দেখো, পঞ্চ একে থামিয়ে দিচ্ছে, পঞ্চ একে থামিয়ে দিচ্ছে, পঞ্চ একে থামিয়ে দিচ্ছে, তাই না? তাহলে এরা করতেছে পঞ্চ থামিয়ে দিচ্ছে। তার মানে পঞ্চের পার্ট হচ্ছে শ্বাস প্রশ্বাসের হার নিয়ন্ত্রণ করা। এই জিনিসটা মনে রাখতে হবে, পরীক্ষায় আসে। সমন্বয় নিয়ন্ত্রণে গিয়ে আমরা এটা আবার শিখবো, ঠিক আছে? আমরা দেখবো ওখানে। আচ্ছা, এবার দেখো, এই যে এরা কি করতেছে, এর ব্যাপারটা দেখো তো, এ কি একটা ছন্দময় শুট করতেছে না? শুট শুট শুট, যখনই শুট করতেছে তখনই নিচ্ছে। তাহলে বলতো ছন্দটাকে নিয়ন্ত্রণ করতেছে মেডুলা না? শ্বাস প্রশ্বাসের হার নিয়ন্ত্রণ করতেছে পঞ্চ, আর ছন্দটাকে নিয়ন্ত্রণ করছে মেডুলা, তাই না? এই যে কিছুক্ষণ পর পর শুট করতেছে আর প্রশ্বাস হচ্ছে, তাহলে এটা মনে রাখতে হবে। শ্বাস প্রশ্বাসের ছন্দ নিয়ন্ত্রণ করে মেডুলা, আর শ্বাস প্রশ্বাসের হার নিয়ন্ত্রণ করে হচ্ছে পঞ্চ। আমি আরেকবার দেখাই, দেখো, খুবই কমপ্লেক্স হয়ে গেছে। এ এসে ডায়াফ্রামে কাজ করে, আর এ এসে এখানে কাজ করে। প্রি বর্জিঙ্গার নিউক্লিয়াস যখন একে উদ্দীপনা দেয়, সে উদ্দীপনা দিয়ে তো এখানে পাঠায় দিছেই, একেও বলতেছে তুমিও কাজ করো এইভাবে এখানে, ওকে, রাইট? আর এ এসে যখন না করে, তখন একেও শুধু না করতেছে তা না, একেও না করতেছে, তোমরা আর উদ্দীপনা দিও না, তোমরা উদ্দীপনা দিও না। তো এ শুধু উদ্দীপনা দিতেই পারে, তাহলে এর উদ্দীপনা বন্ধ। এ উদ্দীপনা দিতে পারে, সেটা বন্ধ, কিন্তু এ তো নিঃশ্বাস নিতে পারে, তাহলে ঘটে গেল, রাইট? আচ্ছা, এখন দেখো, এরা যখন নেয় তখন অ্যাপনিউস্টিক সেন্টার একে এবং একে বলে যে আরো নিতে থাকো, অ্যাপনিউসিস হয়, মানে দীর্ঘ ইন্সপিরেশন হয়। বাট এই কি পায় খবর, এই যে এখান থেকে, যে ফুসফুসের ভেতরে অনেক বাতাস ঢুকছে, এটা স্নায়ুর মাধ্যমে এখানে নিয়ে আসে। দেখো, এই যে এই পার্টটার নাম হচ্ছে স্ট্রেস রিসেপ্টর, আর যে স্নায়ুটার মাধ্যমে এখানে আসলো, দিস ইজ কল্ড ভ্যাগাস স্নায়ু। হোয়াট ইজ দিস? ভ্যাগাস স্নায়ু। তাহলে বলো তো, যে আমাদের শ্বাস প্রশ্বাসের এই হারটা নিয়ন্ত্রিত হয় কিসের মাধ্যমে? ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে। 2 নম্বর হচ্ছে, খবর তো ঠিকই যায়, শ্বাস প্রশ্বাস হয়, আবার থামাই কে? ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে এসে। তাহলে এটা একটা রিফ্লেক্স না? খবর যাচ্ছে, খবর আসতেছে, দিস ইজ কল্ড রিফ্লেকশন। আলো যাচ্ছে, ফিরে আসতেছে, রিফ্লেকশন কি না? ইয়েস, দিস ইজ এ রিফ্লেক্স ক্রিয়া। এই রিফ্লেক্স ক্রিয়াটা না থাকলে আমাদের ফুসফুস ফেটে আমরা মারা যেতাম। তাহলে এরা পাঠাচ্ছে তো ঠিকই, আর এরা এসে বন্ধ করে দিচ্ছে, ঠিক না? তাহলে এবার বলো তো, এখানে একটা রিফ্লেক্স ঘটছে না? ঘটছে কি না? হোয়াট ইজ রিফ্লেক্স? এটা বল আসতেছে, আমি হাতটা এরকম করছি, তাহলে আসবে কিছু, আর আমি কিছু এরকম করে দিব, দ্যাট ইজ কল্ড রিফ্লেক্স, রাইট?
কোনো কিছু আসতেছে, আমি একটা রিঅ্যাকশন করতেছি, দ্যাট ইজ কল্ড রিফ্লেক্স। আগুন লাগাই দিছি এখানে, এই খবরটা আমার এখানে আসতেছে, এই খবরটা আমার এখানে গিয়ে বলতে হাত ছড়াও, তাহলে আগুন লাগাই দিছি। খবর আসতেছে, হাত ছড়াইতে বলতেছি। এই যে কোনো কিছু আসে, কোনো কিছু যায়, কোনো কিছু ফিলিং আসে, কোনো কিছু নির্দেশনা যায়, দিস ইজ কল্ড রিফ্লেক্স। রিফ্লেক্স মানে রিফ্লেকশন। রিফ্লেকশন মানে কি? আলোক রশ্মি আসতে হবে, আলোক রশ্মিকে ফিরতে হবে। ইয়েস, সো হিয়ার ইজ রিফ্লেক্স। এই রিফ্লেক্সটার নাম হচ্ছে হেরিং ব্রয়ার রিফ্লেক্স। হোয়াট ইজ দিস? হেরিং, এটা পরীক্ষায় আসবে, হেরিং ব্রয়ার রিফ্লেক্স। তাহলে তোমাকে বলতে হবে হোয়াট ইজ হেরিং ব্রয়ার রিফ্লেক্স। তাহলে তুমি বলবা যে যখন মেডুলা থেকে এসে প্রশ্বাস ঘটায়, প্রশ্বাস যখন চলতে থাকে তখন এই যে ব্রঙ্কাসের ভেতরের স্ট্রেস রিসেপ্টরগুলো টান টান হয়ে ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে নিউরোটিক সেন্টারকে জানিয়ে দেয় প্রশ্বাস বন্ধ করে নিঃশ্বাস শুরু করতে। এই ব্যাপারটাকে বলা হয় হেরিং ব্রয়ার রিফ্লেক্স। ঠিক আছে? ওকে, আমরা মোটামুটি শিখে ফেলছি। একটু খেয়াল করো, এর সাথে কিন্তু কারো কমিউনিকেশন নাই, এর সাথে কিন্তু এই যে এর কমিউনিকেশনটা নাই, এর সাথে আছে, এর সাথে এদের কমিউনিকেশন আছে, এর সাথে বাইরেরও কমিউনিকেশন আছে, কিন্তু অ্যাপনিউস্টিক সেন্টারের সাথে কমিউনিকেশন নাই। তো এখন আমরা আরেকটা স্পেশাল জিনিস দেখবো, সেটা হলো আমার দেহে আমি যখন এক্সারসাইজ করব, খেয়াল করো, দিস আর মাই মাসলস, রাইট? দিস আর মাই মাসলস, পেশি। আমি যখন এক্সারসাইজ করব তখন এই মাসল কোষগুলো অনেক বেশি কি উৎপন্ন করবে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। কাজ করার সময় অক্সিজেন যেমন খাবে তত বেশি কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডগুলো কোথায় যাবে? কোথায়? ব্লাড ভেসেলে। তো কার্বন ডাইঅক্সাইড যদি ব্লাড ভেসেলে যায়, একটু খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইড পানির সাথে এখানে বিক্রিয়া করবে, করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে, আর কার্বনিক অ্যাসিড আবার দেখো ডিসোসিয়েশন হয়ে প্রোটন এবং বাইকার্বনেট উৎপন্ন করবে, রাইট? তাহলে আলটিমেটলি কি বাড়লো? প্রোটন বাড়লো। আমরা আরেকবার বলি, আমাদের যখন এক্সারসাইজ হয়, যেটা আমি এই যে এইটা এবং এইটা বোঝাচ্ছি, রাসায়নিক এবং অন্যান্য, আমি কিন্তু দেখো তোমাদের এখানে একটা রিফ্লেক্স পড়াইছি, রিফ্লেক্স পার্ট হলো এই যে এটা, হেরিং ব্রয়ার রিফ্লেক্স। তার মানে এটাও শেষ। আর আমি আগে স্নায়ুর বিভাগটা পড়িয়েছি, তখন এটা শেষ হয়েছে। এখন আমি দেখাচ্ছি যে কেমিক্যাল চেঞ্জ হলে কিংবা অন্য কোনো কাজের সময় আমাদের শ্বাস প্রশ্বাস কিভাবে নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে? দেখো, অনেক বেশি কাজ করতেছে পেশিগুলা, অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে রক্তে যাচ্ছে। রক্তে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড কি করবে? কার্বনিক অ্যাসিড ইজ এ উইক অ্যাসিড, সাথে সাথে এটা কি হয়ে যায়? ভেঙে যায়। ভেঙে গিয়ে প্রোটন এবং বাইকার্বনেট উৎপন্ন করবে। আর প্রোটন মানে কি? অ্যাসিডিটি বাড়া না? অ্যাসিডিটি বাড়া কিনা? তাহলে এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে কোনোভাবে মাথাকে জানিয়ে দিয়ে বলতে হবে তুমি আরো বেশি এরকম ঘটাও, যেন প্রচুর অক্সিজেন আসে এবং কার্বন ডাইঅক্সাইড প্রচুর বের হয়ে যায় দ্রুত। ঠিক না? তাহলে কেমনে তুমি এখানে খবর পাঠাবে? এই যে পেশি থেকে, এখান থেকে কিভাবে এখানে খবর পাঠাবে? হাউ? দেখেন, রক্তের মাধ্যমে এই জিনিসটা হার্টে যায়। হার্টে এই যে দেখো, এই যে এইটা হচ্ছে অ্যাওটিক আর্ক। আর্ক মানে হচ্ছে বাঁকানো। এই যে এখানে কিছু রিসেপ্টর আছে, আর এগুলো হচ্ছে ক্যারোটিড আর্ক। এই যে দেখো এখানে ক্যারোটিড ধমনীতে কিছু রিসেপ্টর আছে। তো তোমার রক্তনালীতে যদি বাড়ে আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড বা প্রোটন যদি রক্তনালীতে বাড়ে, তাহলে রক্তনালীতে এগুলো বেড়াবে, তাই না? ঠিক কিনা? আর বেড়াবে যখন, তখন এই ভদ্রলোক কিংবা এই ভদ্রলোক, এরা কিন্তু এগুলো জানবে। এরা জেনে কি করবে? দেখো, এই যে এখানে খবর পাঠায়, দিস ইজ কল্ড সেন্ট্রাল ক্যামোরিসেপ্টর। সেন্ট্রাল ক্যামোরিসেপ্টর, সিসিআর, কেন্দ্রীয় ক্যামোরিসেপ্টর। এখন বলো তো, এরা গিয়ে কি করবে? এরা গিয়ে একে বলবে এ তো প্রশ্বাস ঘটায়, তাহলে তুমি এরকম ঘটাও, সাথে সাথে বন্ধ করে দিব। এরা এসে কি বলবে? সাথে সাথে বন্ধ করে দিব, শুরু হয়ে গেল, রাইট? শুধু এখানেই যাবে না খবরটা, সাথে সাথে একেও জানাবে, সাথে সাথে একেও জানাবে। তাহলে খেয়াল করে দেখো, তোমার দেহে যদি অ্যাসিড বাড়ে, প্রোটন যদি বাড়ে কার্বন ডাইঅক্সাইডের কারণে, তোমাকে কিন্তু এটা করতে হবে, রাইট? তাহলে তুমি যদি একে বলো এটা করবে, আর একে বললে সে তো বন্ধ করে দিয়ে এরকম করায়, রাইট? এই যে একে বন্ধ করে দেয় এবং এই যে একে গিয়ে বলে যে তুমি নিঃশ্বাস ঘটাও। তা আলটিমেটলি একেও খবর পাঠাইতে হবে এবং একেও খবর পাঠাবে। এই যে দেখো,
ক্যারোটিড সাইনাসে থাকা ক্যারোটিড বডি বা ক্যামো রিসেপ্টরগুলো, এখানকার ক্যামো রিসেপ্টরগুলো খবর পাঠায় হচ্ছে ডিআরজিতে, খবর পাঠায় হচ্ছে নিউমোটেক্সিক সেন্টারে। এ করে কি প্রশ্বাস গ্রহণ করে, এ করে কি থামিয়ে দেয়। থামিয়ে দেয় না, এই যে মাইনাস, এখানে বলে থামিয়ে দেয় না, এই যে মাইনাস, আবার প্রশ্বাস ঘটায় যে দেখো প্লাস, নিঃশ্বাস নিঃশ্বাস ঘটায় প্লাস, রাইট? ওকে, ভেরি গুড। তাহলে এরা গিয়ে একেও বলে তখন এরকম হয়। তাহলে এক্সারসাইজের সময় আমাদের দেহে যদি কার্বন ডাইঅক্সাইড বাড়ে, দ্রুত রিলিজ করার জন্য আমাদের রেট বাড়াইতে হবে, রাইট? তো ওই সময় খেয়াল করে দেখো, হার কিন্তু আলটিমেটলি সেই বাড়াচ্ছে, এর কাছে যখন যায় তখনই আলটিমেটলি হার বাড়ে শ্বাস প্রশ্বাসের। আর ছন্দকে নিয়ন্ত্রণ করতেছে এই পার্টটা। তো কেমনে ছন্দ নিয়ন্ত্রণ করতেছে আমি তো আগেই বলছি। তো এখন আমাদের পড়া মোটামুটি শেষ। আমি পুরো ব্যাপারটা আরেকবার রিভিশন দিচ্ছি, তোমরা পুরোটা দেখো, 1 মিনিটের মধ্যে আমরা শেষ করতে পারবো। কিভাবে দেখো, আমাদের ব্রেনের এই পার্টটার নাম হচ্ছে পশ্চাৎ ব্রেন, এইটার নাম পঞ্চ, এটার নাম মেডুলা। পঞ্চের 2টা সেন্টার আছে উপরে নিচে, মেডুলাতে 2টা সেন্টার আছে, একটা সামনে একটা পেছনে। এই যে দেখো, উপরে নিচে পি নিউমোটেক্সিক সেন্টার, এ অ্যাপনিউস্টিক সেন্টার। মেডুলাতে সামনে যেটা আছে দিস ইজ ভিআরজি বা ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, দিস ইজ ডরসাল রেসপিরেটরি গ্রুপ, ঠিক আছে? এখন দেখো, ডরসাল রেসপিরেটরি গ্রুপেও ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে ডায়াফ্রামে প্রশ্বাস ঘটায়, এটাও কিন্তু প্রশ্বাস ঘটায়, এটা ইন্টারকোস্টাল পেশির মাধ্যমে। বাট নিঃশ্বাস কে ঘটায়? নিঃশ্বাস শুধু সে ঘটায়, সে গিয়ে অন্য ইন্টারকোস্টাল পেশিতে যায়, গিয়ে নিঃশ্বাস ঘটায়। তো এই যে প্রশ্বাস নিঃশ্বাসের ছন্দটা নিয়ন্ত্রিত হয় প্রি বডজিঙ্গার কমপ্লেক্স থেকে, পি বড সি দ্বারা। পি বড সি যখন শুট করে একে, তখন সে প্রশ্বাস নেয়, শুট যখন বন্ধ তখন অটোমেটিকলি নিঃশ্বাস ঘটে, রাইট? এ যখন একে শুট করে, সে শুধু একাই প্রশ্বাস নেয় না, একেও খবরটা পাঠিয়ে দিয়ে প্রশ্বাস নেয়। এ যখন একে শুট করে বন্ধ করে দেয়, এ তার কাজ বন্ধ করে দেয়, আর একে বলে যে তুমিও বন্ধ করো, বাট তুমি তোমার নিঃশ্বাসটা চালু করো। সিম্পল অ্যাজ দ্যাট। তো কমপ্লেক্স হচ্ছে, এখন আমরা আরো একটু সহজ করি। তো এটা তো চলতেছে, বাট হারটা তো নিয়ন্ত্রণ করতে হবে। এরা তো আলটিমেটলি দুইজনই প্রশ্বাস ঘটায়, রাইট? আর এ এসে দুইজনকে বলে নিতেই থাকো, চলতেই আছে। তাহলে থামায় কে? একে বলে এই থামো, একে বলে এই প্রশ্বাস থামাও, একে বলে এই প্রশ্বাস থামাও, একে আবার বলে এই নিঃশ্বাস শুরু করো, নিঃশ্বাস শুরু হয়ে যায়। প্রশ্বাস থামলে তো অটোমেটিকলি নিঃশ্বাস, বাট সে একে বলে তুমি নিঃশ্বাসটা চালু করে দাও, রাইট? তো প্রশ্বাস নিঃশ্বাস যারা বুঝতে পারতেছেন না তাদের তো খুবই কষ্ট গেল। প্রশ্বাস মানে প্রথমে যেটা করে গ্রহণ, নিঃশ্বাস মানে যেটা ত্যাগ করে, রাইট? আগের ভিডিওগুলো, আগের লেকচার দেখলে তোমাদের বোঝার কথা। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হলো, যদি কখনো এমন হয় যে এরা নিতে নিতে ফুসফুসটাকে অনেক বড় করে ফেলতেছে, ফেটে যাবে, এই জন্য এই যে এগুলোর ভেতরে কিছু স্ট্রেস রিসেপ্টর আছে, স্ট্রেস রিসেপ্টর। যখন বাতাস ঢুকে টান টান হয়ে যায়, এই খবরটা তখন তারা ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে এই বড় ভাইকে পাঠায়। বড় ভাই তখন করে কি, একে বন্ধ করে দেয়, বড় ভাই একেও বন্ধ করতে বলে, বড় ভাই একেও বন্ধ করতে বলে, বড় ভাই আবার একে বলে নিঃশ্বাস শুরু করে দাও। সিম্পল অ্যাজ দ্যাট। তো এই পাশে গিয়ে প্রশ্বাস ঘটানো, আর এরা আবার খবর গিয়ে গিয়ে নিঃশ্বাস ঘটাচ্ছে, দিস ইজ কল্ড রিফ্লেক্স। কোনো কিছু যাবে, কোনো কিছু আসবে, দ্যাট ইজ কল্ড রিফ্লেক্স, দিস ইজ কল্ড হেরিং ব্রয়ার রিফ্লেক্স। এর পরীক্ষায় আসে, ঠিক আছে? আচ্ছা, কেমিক্যাল কিভাবে বা রাসায়নিক পরিবর্তনে কিভাবে আমাদের শ্বাস প্রশ্বাস দ্রুত হয়? ওকে, অ্যাকচুয়ালি আমাদের শ্বাস প্রশ্বাসটা কেমন? রাইট? এরকম গ্রহণ ত্যাগ, গ্রহণ ত্যাগ। বাট যখন মাসল বেশি কাজ করে, আমরা অনেক কাজ করি, তখন হচ্ছে আলটিমেটলি প্রোটন বেড়ে যায় কার্বন ডাইঅক্সাইডের কারণে, কার্বনিক অ্যাসিড হয়ে দেন প্রোটন বা অ্যাসিড বাড়লো। এই অ্যাসিডের খবরগুলো এই অ্যাওরটিক আর্ক থেকে এবং ক্যারোটিড যে আছে ধমনী, সেখানকার কেমো রিসেপ্টরগুলো বা কেমিক্যাল চেঞ্জের, এটা তো কেমিক্যাল চেঞ্জের খবর একে পাঠায়, একে বলে যে তুমি একটু বেশি বেশি প্রশ্বাস ঘটাও, আর একে পাঠিয়ে বলে যে তুমি বেশি বেশি একটু প্রশ্বাসকে থামাও, তার মানে প্রশ্বাস ঘটাও, ওভাল প্রশ্বাস থামাও, এরকম চলো, রাইট? তাহলে এবার দেখো তো কি হয় এটা, তাই না? রাইট? তাহলে এখন কি হলো, ঘন ঘন হচ্ছে, আরো ডিপ হচ্ছে, কারণ বেশি বেশি অক্সিজেন নিব, বেশি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবো। সো এমনিই চলে। আশা করছি সবাইকেই বোঝাইতে পারছি। একই সাথে এটা খুবই মজার, ওয়ান অফ দ্য বিউটিফুল থিং, আর একই সাথে এটা খুবই কমপ্লেক্স। যদি না বোঝো, প্রয়োজনে আবার দেখো, 2-3 বার দেখলে
আশা করছি তোমাদের প্রবলেম থাকবে না। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।